আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের শব্দ ইয়েট। ভিউয়ার্স, এই ইয়েট এটি কিন্তু একটি গ্রামাটিক্যাল ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ড দিয়ে আপনি শত শত সেন্টেন্সেস বিভিন্ন স্ট্রাকচারের সাথে ব্যবহার করতে পারেন। সেজন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। যা যা শেখা যাবে এই ক্লাসে: 1. অ্যাডভার্ব এবং কনজাংশন হিসেবে ইয়েটের বিস্তারিত ব্যবহার। 2. অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে ইয়েটের ব্যবহার। 3. সুপারলেটিভসের সাথে ইয়েটের ব্যবহার। 4. হ্যাভ ইয়েট টু এবং বি ইয়েট টু এর বিস্তারিত আলোচনা। এবং 5. অ্যাজ ইয়েটের বিস্তারিত ব্যবহার। ভিউয়ার্স, এই সকল স্ট্রাকচারস দিয়ে যদি শত শত সেন্টেন্সেস ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশের জন্য ব্যবহার করতে চান, তবে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইয়েট শব্দটি অ্যাডভার্ব এবং কনজাংশন উভয়ই হতে পারে। প্রথমে দেখবেন অ্যাডভার্ব হিসেবে ইয়েটের ব্যবহার। ইয়েট যখন অ্যাডভার্ব, তখন তার অর্থ হচ্ছে এখন পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট টাইম। অর্থাৎ কোনো কিছুর জন্য অপেক্ষা বা প্রত্যাশা যেটা এখন পর্যন্ত ঘটেনি, অর্থাৎ এখন পর্যন্ত যে কাজ ঘটেনি সেই কাজের প্রত্যাশা বা সেই কাজের জন্য যে অপেক্ষা, সেই সেন্সে আমরা ইয়েট ব্যবহার করতে পারি, যার বাংলা অর্থ হয়ে যাবে এখন পর্যন্ত বা বর্তমান সময় পর্যন্ত কোনো কিছু ঘটেনি। একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, সাধারণত প্রশ্নবোধক বা না সূচক বাক্যে ব্যবহৃত হয়। এই ইয়েট সাধারণত ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। যেমন সে আসে নাই, হি হ্যাজেন্ট কাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসে নাই, যায় নাই, খায় নাই, পড়ে নাই, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সে আসে নাই, এটা হবে হি হ্যাজেন্ট কাম, সে আসে নাই। এই সেন্টেন্সে কোনো প্রত্যাশা বোঝাচ্ছে না, সেজন্য নো এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা নেই। সে আসে নাই, আপনি সিম্পলি কাউকে বলে দিচ্ছেন সে আসে নাই। তার আসার যে প্রত্যাশা বা তার আসার জন্য যে অপেক্ষা, সেটি কিন্তু এই সেন্টেন্সে বোঝাচ্ছে না। সিম্পলি বলে দেওয়া হচ্ছে হি হ্যাজেন্ট কাম, সে আসে নাই। কিন্তু যদি এভাবে বলি সে এখন পর্যন্ত আসে নাই, তখন কিন্তু দেখুন এখন পর্যন্ত সে আসে নাই, তার মানে যে কথাটি বলছে সে কিন্তু তার আসার প্রত্যাশা করছে। সেজন্য আমরা এই এখন পর্যন্ত কোনো কিছু করে নাই, খাই নাই, পড়ে নাই, যাই নাই, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত কোনো কিছু হয় নাই, সেই সেন্সে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন যে সে এখন পর্যন্ত আসে নাই, হি হ্যাজেন্ট কাম ইয়েট, সে এখন পর্যন্ত আসে নাই। এখন এই সেন্টেন্সে কিন্তু এক্সপেক্টিং হিজ কামিং, এখানে যে স্পিকার যে কথাটি বলছে যে সে এখন পর্যন্ত আসে নাই, সে কিন্তু তার আসার অপেক্ষা করছে। সেজন্যই হি হ্যাজেন্ট কাম ইয়েট, সে এখন পর্যন্ত আসে নাই। এই সেন্টেন্সে বোঝাচ্ছে যে এক্সপেক্টিং হিজ কামিং, তার আগমনের বা তার আসার প্রত্যাশা করা হচ্ছে। সেই সেন্সে আপনি ব্যবহার করতে পারেন ইয়েট, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত কোনো কিছু ঘটেনি, কিন্তু সেই কাজটি ঘটার প্রত্যাশা বা অপেক্ষা, সেই সেন্সে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন। সঠিক বলেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, ইয়েট সাধারণত সেন্টেন্সের শেষে বসে অথবা নটের পরেও বসতে পারে। যেমন হি হ্যাজেন্ট ইয়েট কাম, সে এখনও আসে নাই, সে এখন পর্যন্ত আসে নাই, এটা কিন্তু আমরা এখানে ইয়েট সেন্টেন্সের শেষে ব্যবহার করেছি, এটা শেষে ব্যবহার করতে হবে। আবার আপনি যদি মনে করেন যে আপনি নটের পরে ব্যবহার করতে পারেন, সেটাও করতে পারেন। সাধারণত দেখুন স্পোকেন ইংলিশে ইয়েট বাক্যের শেষে ব্যবহার করা হয়, আর যদি রিটেন ইংলিশ হয় তাহলে হ্যাজেন্ট অর্থাৎ নেগেটিভ যে
ওয়ার্ডটা রয়েছে নট, এই নটের পরে ইয়েট ব্যবহার করতে পারেন। তাহলে এটি দুইভাবে করা যাবে, সে এখন পর্যন্ত আসে নাই, এটা হি হ্যাজেন্ট কাম ইয়েট। আর একটি করতে পারবেন এরকম, হি হ্যাজেন্ট ইয়েট কাম, সে এখনও আসে নাই। একটি বিষয় মনে রাখবেন, স্পোকেন ইংলিশে ইয়েট বাক্যের শেষে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আরও কিছু সেন্টেন্সেস দেখুন, সে এখন পর্যন্ত বিবাহ করে নাই, অর্থাৎ তার যে ব্যক্তি এটা বলছে, যে স্পিকার যে বলছে যে সে এখন পর্যন্ত বিবাহ করে নাই, অর্থাৎ সে তার বিয়ে করার বিষয়টি প্রত্যাশা করছে, এক্সপেক্ট করছে, সেজন্যই এখন পর্যন্ত কোনো কিছু করে নাই। এরকম সেন্সে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন। হি হ্যাজেন্ট গট ম্যারিড ইয়েট, ইয়েটটা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে পারেন অথবা নটের পরে ব্যবহার করতে পারেন এইভাবে যে হি হ্যাজেন্ট ইয়েট গট ম্যারিড, সে এখন পর্যন্ত বিবাহ করে নাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে সাধারণত ইয়েটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ইয়েট শব্দটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ব্যবহার করা থাকে, এখন পর্যন্ত কোনো কিছু করেনি। যেমন সে এখন পর্যন্ত বিবাহ করেনি, হি হ্যাজেন্ট গট ম্যারিড ইয়েট, অথবা হি হ্যাজেন্ট ইয়েট গট ম্যারিড। নো প্রবলেম। আমি বিস্মিত যে তুমি এখন পর্যন্ত তাকে এই বিষয়ে কিছুই বলো নাই। তো তুমি এখন পর্যন্ত তাকে এই বিষয়ে কিছুই বলো নাই, সেটাতে আমি বিস্মিত। তাহলে আই এম সারপ্রাইজড দ্যাট, আমি বিস্মিত যে ইউ হ্যাভেন্ট টোল্ড হিম এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার ইয়েট, তুমি এখন পর্যন্ত তাকে এই বিষয়ে কিছু বলো নাই। ইয়েট এই সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়েছে, আবার এই নটের পরেও ব্যবহার করা যাবে এইভাবে যে আই এম সারপ্রাইজড দ্যাট ইউ হ্যাভেন্ট ইয়েট told him anything about this matter, তুমি এই বিষয়ে তাকে এখন পর্যন্ত কিছু বলো নাই, সেটাতে আমি বিস্মিত। আরও সেন্টেন্সেস দেখুন, সে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই সে আমাদের সাথে যাবে কি না, সে আমাদের সাথে যাবে কি যাবে না এই বিষয়ে সে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই। অর্থাৎ যে বলছে সে কিন্তু প্রত্যাশা করছে যে সিদ্ধান্ত সে তার গ্রহণ করা উচিত বা আগেই উচিত ছিল, এরকম সেন্সে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন যে সে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই। তাহলে হি হ্যাজেন্ট ইয়েট ডিসাইডেড, সে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই ওয়েদার হি উইল গো উইথ আস আর নট, সে আমাদের সাথে যাবে কি যাবে না সে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই। কোনো কিছু করবে কি না সেরকম থাকলে ওয়েদার ডট ডট অর নট ব্যবহার করতে হয়। আর ডিসাইড মানে সিদ্ধান্ত গ্রহণ করা, হি হ্যাজেন্ট ডিসাইডেড, সে সিদ্ধান্ত গ্রহণ করে নাই। আর যদি বলি হি হ্যাজেন্ট ইয়েট ডিসাইডেড, তার মানে সে এখনও সিদ্ধান্ত গ্রহণ করে নাই, এখন পর্যন্ত সে সিদ্ধান্ত গ্রহণ করে নাই। ওয়েদার হি উইল গো উইথ আস আর নট, সে আমাদের সাথে যাবে কি যাবে না সে বিষয়ে সে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই। সমস্যাটি এখন পর্যন্ত সমাধান করা যায়নি বা সমাধান করা হয়নি, প্যাসিভ ফর্ম করা হয়েছে, সমস্যাটিকে সমাধান করা হয়নি। তাহলে আমরা করতে পারি এরকম, দ্য ম্যাটার হ্যাজেন্ট ইয়েট বিন সলভড, সমস্যাটা এখন পর্যন্ত সমাধান করা হয়নি বা সমাধান করা যায়নি। যেহেতু প্যাসিভ ফর্ম করা হয়েছে সেজন্য হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। আর নটের পরে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন অথবা সেন্টেন্সের শেষেও ব্যবহার করতে পারেন এইভাবে যে দ্য ম্যাটার হ্যাজেন্ট বিন সলভড ইয়েট, বিষয়টা এখনও সমাধান করা যায়নি, অথবা দ্য ম্যাটার হ্যাজেন্ট ইয়েট বিন সলভড, বিষয়টা এখনও সমাধান করা যায়নি বা সমাধান করা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। এরকম নেগেটিভ সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারেন। এখন দেখুন, প্রশ্নবোধক বাক্যেও আপনি ইয়েট ব্যবহার করতে পারেন এইভাবে যে তুমি কি এখন পর্যন্ত তোমার বাড়ির কাজ শেষ করেছ? তখন হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক ইয়েট, এটা এক্সপেকটেশন বোঝাচ্ছে যে তুমি কি এখন পর্যন্ত তোমার বাড়ির কাজ শেষ করেছ। সাধারণত এখানে কিন্তু নেগেটিভ ব্যবহার করা হয়নি যে তুমি কি এখন পর্যন্ত তোমার বাড়ির কাজ শেষ করেছ, তাহলে শেষ করে নাই আপনি নিশ্চিত, কিন্তু আপনি বলছেন যে এখন পর্যন্ত কি এটা করেছো, মানে আমি প্রত্যাশা করছি যেটি আগেই করা উচিত ছিল তোমার, এরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন ইয়েট। যে আর প্রশ্নবোধক বাক্যে ইয়েটটা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে হবে। হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক ইয়েট, তুমি কি এখন পর্যন্ত তোমার বাড়ির কাজ শেষ করেছো, এটা এক্সপেকটেশন তো বোঝাচ্ছেই। কিন্তু আপনি যদি এটি নেগেটিভ করে এরকম করেন যে তুমি কি এখন পর্যন্ত তোমার বাড়ির কাজ শেষ করো নাই, তখন কিন্তু এটি এক্সপেকটেশন আরও বেশি হয়ে যাচ্ছে। তখন আমরা স্ট্রঙ্গার এক্সপেকটেশন বোঝাবো যে হ্যাভেন্ট ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক ইয়েট, তুমি কি এখন পর্যন্ত তোমার বাড়ির কাজ শেষ করো নাই, এরকম যদি থাকে সেক্ষেত্রে মনে করবেন শুধু এক্সপেকটেশন বোঝাচ্ছে না, তখন কিন্তু স্ট্রঙ্গার এক্সপেকটেশন, আরও বেশি জোরালো প্রত্যাশা বোঝাচ্ছে। আপনি যদি নেগেটিভ
যদি করেন তাহলে আরও বেশি জোরালো প্রত্যাশা বোঝাচ্ছে। আমরা যদি নর্মালি চিন্তা করি বা আমরা যখন কাউকে কোনো কিছু বলি যে তুমি কি এখন পর্যন্ত এই কাজটা করেছো বা তুমি কি এখন পর্যন্ত এটা করেছো, তখন তো এক্সপেকটেশন বোঝাচ্ছে, কিন্তু হায়ার এক্সপেকটেশন বা স্ট্রঙ্গার এক্সপেকটেশন বোঝাচ্ছে না। আর আপনি যখন এরকম করে বলবেন যে তুমি কি এখন পর্যন্ত তোমার বাড়ির কাজ শেষ করো নাই এখন পর্যন্ত, তখন কিন্তু এক্সপেকটেশনটা আরও বেশি হচ্ছে, সেজন্য সেটি স্ট্রঙ্গার এক্সপেকটেশন এক্সপ্রেস করছে এখানে। তাহলে হ্যাভেন্ট ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক ইয়েট, স্ট্রঙ্গার এক্সপেকটেশন। প্রশ্নের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন, যখন আমরা নট ব্যবহার করব না তখন সেটি এক্সপেকটেশন বোঝাবে, আর যখন আমরা নটটা ব্যবহার করে দেবো তখন সেটি স্ট্রঙ্গার এক্সপেকটেশন বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। সে কি এখন পর্যন্ত তোমাকে ফোন ব্যাক করেছে, তখন হ্যাজ হি ফোনড ইউ ব্যাক ইয়েট, এক্সপেকটেশন বোঝাচ্ছে। সে কি এখন পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত বা এখন পর্যন্ত সে কি তোমাকে ফোন ব্যাক করেছে। যদি আপনি এরকম করে করেন সে কি এখন পর্যন্ত তোমাকে ফোন ব্যাক করে নাই কি বা করেনি, তখন কিন্তু এক্সপেকটেশনটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে, সেজন্য স্ট্রঙ্গার এক্সপেকটেশন প্রকাশ করছে এখানে। ইংরেজি করলে হয়ে যাবে হ্যাজেন্ট হি ফোনড ইউ ব্যাক ইয়েট, সে কি এখন পর্যন্ত তোমাকে ফোন ব্যাক করেনি, স্ট্রঙ্গার এক্সপেকটেশন। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনি নটটা, প্রশ্নবোধকের সাথে যখন নটটা জুড়ে দেবেন তখন কিন্তু সেটি স্ট্রঙ্গার এক্সপেকটেশন বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন ইয়েট উইথ সুপারলেটিভস। তো সুপারলেটিভ ফর্মের সাথে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন, তখন সেটির অর্থ হয়ে যাবে যে এখন পর্যন্ত কোনো কিছু সবচেয়ে ভালো, সবচেয়ে সেরা, সবচেয়ে বাজে, খারাপ বা সবচেয়ে বড়, এক্ষেত্রে সুপারলেটিভের পরে ইয়েট শব্দটা ব্যবহার করতে হবে। যেমন এখন পর্যন্ত বা এ যাবৎ এটি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ। তো দেখুন, এখন পর্যন্ত বা এ যাবৎ এটি ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ, ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ। এখন এই সেন্টেন্সটি আপনি খুব সহজেই করতে পারবেন এরকম যে দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচ ইয়েট ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট। তো এই যে সুপারলেটিভ যে ফর্মটি রয়েছে, দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচ, তারপরে আপনি ইয়েট ব্যবহার করবেন, তখন হয়ে যাবে এ যাবৎ। যদি নর্মালি বলি যে দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচ, তখন কিন্তু হচ্ছে যে এটি সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ। যদি আমি এরপরে যদি আমি ইয়েট শব্দটি জুড়ে দিই তখন হয়ে যাবে এখন পর্যন্ত এটি সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট। ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত এটি সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ। সেক্ষেত্রে আপনি সুপারলেটিভ ফর্মের পরেই আপনি ইয়েটটা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত এটি সবচেয়ে ব্যয়বহুল গাড়ি, তাহলে দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার ইয়েট। এখন পর্যন্ত এটি সবচেয়ে ব্যয়বহুল গাড়ি। দেখুন, সবচেয়ে ব্যয়বহুল সেটা হচ্ছে এক্সপেন্সিভ কার। আমি যদি এখানে ইয়েটটা ব্যবহার না করি তাহলে এরকম হয়ে যাচ্ছে যে দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার, তার অর্থ হয়ে যাচ্ছে এটি সবচেয়ে ব্যয়বহুল গাড়ি। আর যদি ইয়েটটা ব্যবহার করি, মানে এখন পর্যন্ত যত গাড়ি বের হয়েছে সেই গাড়িগুলোর মধ্যে এটি সবচেয়ে ব্যয়বহুল গাড়ি, তখন ইয়েটটা ব্যবহার করলে এরকম অর্থ হয়ে যাবে। সেজন্যই এখন পর্যন্ত এটি সবচেয়ে ব্যয়বহুল গাড়ি, দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার ইয়েট। আরও কিছু এক্সাম্পলস দেখুন। এখন পর্যন্ত সেই আমাদের দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার, তাহলে হি ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইয়েট ইন আওয়ার কান্ট্রি। তো সেই সবচেয়ে দ্রুতগতির বোলার তাহলে ফাস্টেস্ট বোলার। আর এখন পর্যন্ত মানে এ যাবৎ যত বোলার এসেছে তার মধ্যে সেই সবচেয়ে দ্রুতগতির বোলার, সেই জন্য আমরা ইয়েট শব্দটি ব্যবহার করে ফেলবো যে হি ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইয়েট ইন আওয়ার কান্ট্রি। এখন পর্যন্ত ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা, তাহলে আমরা ব্যবহার করব ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা ইয়েট। এখন পর্যন্ত ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা। নেক্সট, এখন পর্যন্ত এটি তার জন্য সবচেয়ে বাজে বছর, তাহলে দিস ইজ দ্য ওয়ার্স্ট ইয়ার ইয়েট ফর হিম, অথবা দিস ইয়ার ইজ হিজ ওয়ার্স্ট ওয়ান ইয়েট। ওয়ানটা ব্যবহার না করলে কোনো সমস্যা নেই, দিস ইয়ার ইজ হিজ ওয়ার্স্ট ইয়েট। দুই রকম করতে পারবেন যে এখন পর্যন্ত এটি তার জন্য সবচেয়ে বাজে বছর, দিস ইজ দ্য ওয়ার্স্ট ইয়ার ইয়েট ফর হিম, অথবা দিস ইয়ার হিজ ওয়ার্স্ট ইয়েট। আশা করি বুঝতে পেরেছেন। ইয়েট এরকম সুপারলেটিভস ফর্মের সাথে ব্যবহার করতে পারেন যে এখন পর্যন্ত এটি সবচেয়ে ভালো, এটি সবচেয়ে বড়, এটি সবচেয়ে খারাপ, এটি সবচেয়ে ব্যয়বহুল, এরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন ইয়েট।
এখন দেখবেন ইয়েট উইথ অ্যাফার্মেটিভস, অ্যাফার্মেটিভ বাক্যে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন। তখন তার অর্থ হয়ে যাবে যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে ইয়েট ব্যবহার করা যায়। বর্তমানে কোনো পরিস্থিতি বা ঘটনা শেষ হয়ে যায়নি যেটা বোঝানোর ক্ষেত্রে আপনি ইয়েট অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহার করতে পারেন। যেমন এখন পর্যন্ত বা এখনও অনেক সময় আছে, তখন দেয়ার ইজ আ লট মোর টাইম ইয়েট। দেখুন এখন পর্যন্ত বা এখনও অনেক সময় আছে, তখন আমরা ব্যবহার করতে পারি দেয়ার ইজ আ লট মোর টাইম ইয়েট, এখন পর্যন্ত অনেক সময় আছে। আমার এখন পর্যন্ত বা এখনও অনেক কাজ আছে, সেক্ষেত্রে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন যে আই হ্যাভ আ লট মোর ওয়ার্ক ইয়েট, আমার এখন পর্যন্ত অনেক কাজ আছে, এখন আমার অনেক কাজ আছে। তার অর্থ হচ্ছে যে ব্যবহার করে যে বর্তমানে কোনো পরিস্থিতি বা ঘটনা শেষ হয়ে যায়নি, আমি কাজ করছি, এই কাজটা যে শেষ হয়ে গিয়েছে একদম, বিষয়টি সেরকম না। সেই ক্ষেত্রে বোঝানোর জন্য আপনি ইয়েটটা ব্যবহার করতে পারেন। যেমন দেয়ার ইজ আ লট মোর টাইম ইয়েট, এখন অনেক সময় আছে, সময়টা শেষ হয়ে যায়নি, এখন অনেক সময় আছে। আবার আই হ্যাভ আ লট মোর ওয়ার্ক ইয়েট, আমার এখনও অনেক কাজ আছে, মানে এখন আমার কাজ সম্পূর্ণ করা শেষ হয়নি, এখন আমার অনেক কাজ আছে। এক্ষেত্রে আপনি ইয়েট অ্যাফার্মেটিভস এর সাথে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইয়েট ফর এমফ্যাসিস, জোর দেওয়ার জন্য আপনি ইয়েট ব্যবহার করতে পারেন এইভাবে যে অ্যানাদার বা এগেইনের পূর্বে ইয়েট ব্যবহার করলে জোর বোঝায়। যেমন সে আমাকে পড়ার জন্য আরও একটি বই দিয়েছিল, তো সে আমাকে একটি বই দিয়েছিল, সেটা একরকম ইংলিশ, কিন্তু আরও একটি বই দিয়েছিল, এরকম থাকলে আপনি ব্যবহার করতে পারেন হি গেভ মি, সে আমাকে দিয়েছিল ইয়েট অ্যানাদার বুক, আরও একটি বই দিয়েছিল টু রিড, পড়তে বা পড়ার জন্য। তো আমি যদি এখানে ইয়েটটা ব্যবহার না করি, সে আমাকে আরেকটি বই দিয়েছিল। আর আপনি যদি জোর বোঝান, ইমফ্যাসিস করতে চান যে আরও একটি বই দিয়েছিল, এরকম সেন্স যদি প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যানাদার এর পরে আপনি ইয়েট ব্যবহার করতে পারেন। আরও এই সেন্সে ব্যবহার করা হচ্ছে ইন অ্যাডিশনের ক্ষেত্রে আর কি। হি গেভ মি ইয়েট অ্যানাদার বুক টু রিড, সে আমাকে পড়ার জন্য আরও একটি বই দিয়েছিল। আবার করতে পারেন এরকম যে লোকটা আমাকে আরও এক কাপ চা পরিবেশন করেছিল, তখন ব্যবহার করতে পারেন এরকম যে দ্য ম্যান সার্ভড মি, লোকটা আমাকে পরিবেশন করেছিল ইয়েট অ্যানাদার কাপ অফ টি, আরও এক কাপ চা পরিবেশন করেছিল। নেক্সট, তার পরিকল্পনাটা আরও একবার ব্যর্থ হয়েছিল, তখন দেখুন একবার, তখন কিন্তু আমরা এগেন আবার ব্যবহার করতে, কিন্তু ইয়েট এগেন তখন কিন্তু আরও একবার হয়ে যাবে, আবার ব্যর্থ হয়েছিল। তাহলে ইংরেজি হয়ে যাবে হিজ প্ল্যান ফেইল্ড ইয়েট এগেন, মানে আবারও ব্যর্থ হয়েছিল। তার মানে এর আগে অনেকবার ব্যর্থ হয়েছে, আরেকবার ব্যর্থ হয়েছিল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইয়েট এগেন। তার পরিকল্পনাটা আরও একবার ব্যর্থ হয়েছিল, হিজ প্ল্যান ফেইল্ড ইয়েট এগেন, তার পরিকল্পনাটা আরও একবার ব্যর্থ হয়েছিল। তাহলে এই যে এগেন এবং অ্যানাদার এই শব্দের আগে যদি আমরা ইয়েট ব্যবহার করি, তাহলে আরও এরকম সেন্স হয়ে যাবে। যেমন এগেন মানে আবার, কিন্তু ইয়েট এগেন আরও একবার, এরকম সেন্সে। আরেকটি এক্সাম্পল দেখুন, দরজাটা আরও একবার ভেঙেছে, আরও একবার ভেঙে গিয়েছে, তাহলে দ্য ডোর হ্যাজ ব্রোকেন ইয়েট এগেইন, দরজাটা আরও একবার ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন দ্য ডোর হ্যাজ ব্রোকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভেঙে গিয়েছে ইয়েট এগেইন, জোর দিচ্ছেন, এগেইন দিলে তো আবার ভেঙে গিয়েছে, কিন্তু আরও একবার বা আবার এরকম ইমফ্যাসিস করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ইয়েট এগেইন। তো দ্য ডোর হ্যাজ ব্রোকেন ইয়েট এগেইন, দরজাটা আরও একবার ভেঙে গিয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে ইয়েট ইমফ্যাসিস করার জন্য ব্যবহার করা যেতে পারে। এখন দেখুন অ্যাজ ইয়েটের অর্থ, অ্যাজ ইয়েট কি সেন্স প্রকাশ করে। অ্যাজ ইয়েট অর্থ হচ্ছে আনটিল নাও অথবা সোফার, এখন পর্যন্ত বা এ যাবৎ, এরকম সেন্সে আপনি অ্যাজ ইয়েট ব্যবহার করতে পারেন, যার অর্থ হয়ে যাবে এখন পর্যন্ত বা এ যাবৎ। খুবই ফর্মাল ইংলিশ, আপনি ব্যবহার করতে পারেন এরকম যে আমরা এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাইনি, আমরা এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাইনি। তাহলে উই হ্যাভ নট রিসিভড এনি কম্পেনসেশন অ্যাজ ইয়েট। তো অ্যাজ ইয়েট মানে এখন পর্যন্ত, অর্থাৎ আনটিল নাও অথবা সোফার, এ যাবৎ বা এখন পর্যন্ত আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। তাহলে উই যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই হ্যাভ নট রিসিভড, আমরা পাইনি, এনি কম্পেনসেশন, কোনো ক্ষতিপূরণ পাইনি, অ্যাজ ইয়েট, এখন পর্যন্ত আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। এখন অ্যাজ ইয়েট দিয়ে আরও একটি স্পেশাল এক্সাম্পল দেখুন, যেটি টাইমস, সানডে টাইমস 2009, এখানে এই পত্রিকায়
এই সেন্টেন্সটি লেখা হয়েছিল অ্যাজ ইয়েট দিয়ে। সেন্টেন্সটি হচ্ছে এরকম যে হি ইজ অ্যাজ ইয়েট আনডিসাইডেড ওয়েদার হি উইল রিটায়ার অর ওয়ান্ট টু ট্রাই টু কন্টিনিউ। তো সে এখনও সিদ্ধান্তহীন, মানে এখনও আনডিসাইডেড, এখনও সিদ্ধান্ত নেয় নাই, এখনও সিদ্ধান্তহীন ওয়েদার হি উইল রিটায়ার, সে রিটায়ার করবে কি না, আর ওয়ান্ট টু ট্রাই টু কন্টিনিউ, অথবা সে এই চাকরি চালিয়ে যেতে চেষ্টা করতে চায় কি না, অথবা সে রিটায়ার করবে কি না, এই বিষয়ে সে এখনও সিদ্ধান্তহীন। এরকম সেন্টেন্সও আপনি তৈরি করতে পারেন অ্যাজ ইয়েট। খুবই ফর্মাল ইংলিশ অ্যাজ ইয়েট, অর্থ হচ্ছে এখন পর্যন্ত বা এ যাবৎ, আনটিল নাও অথবা সোফার, এই সেন্সে আপনি অ্যাজ ইয়েট ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন অ্যাজ ইয়েটের ব্যবহার। এখন দেখুন বি ইয়েট টু এবং হ্যাভ অথবা হ্যাজ ইয়েট টু, এই দুটা কোন সেন্সে ব্যবহার করতে হবে? অপরিহার্য কোনো কিছু বা অবশ্যই কোনো কিছু ঘটবে এমন অর্থে বলার সময় পর্যন্ত ঘটেনি, সেই সেন্সে আপনি ব্যবহার করতে পারেন বি ইয়েট টু অথবা হ্যাভ অথবা হ্যাজ ইয়েট টু ব্যবহার করা যাবে। যদি এরকম বলি আমার বাবা অবশ্যই সেখানে যাবে, এখানে কিন্তু মাই ফাদার মাস্ট গো দেয়ার, মানে অবশ্যই কোনো কিছু করবে, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। কিন্তু যদি কথাটিকে এইভাবে লেখা হয় যে আমার বাবার সেখানে যাওয়া বাকি, অর্থাৎ যাবে কিন্তু এখনও যাওয়া হয়নি, যাবে অবশ্যই যাবে কিন্তু এখনও যাওয়া হয়নি, সেই সেন্সে আপনি ব্যবহার করতে হবে বি ইয়েট টু অথবা হ্যাভ অথবা হ্যাজ ইয়েট টু ব্যবহার করা যাবে। তাহলে আমার বাবার সেখানে যাওয়া বাকি, মানে এই সেন্টেন্সটি আপনি অনেক ফর্মাল ইংলিশে এই বি ইয়েট টু অথবা হ্যাভ অথবা হ্যাজ ইয়েট টু দিয়েও ব্যবহার করতে পারেন। এইভাবে করতে পারেন মাই ফাদার ইজ ইয়েট টু গো দেয়ার, মোর ফর্মাল, অনেক ফর্মাল ইংলিশ হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমার বাবা অবশ্যই সেখানে যাবে, মাই ফাদার মাস্ট গো দেয়ার, এটা তো মাই ফাদার উইল গো দেয়ার অথবা মাই ফাদার মাস্ট গো দেয়ার বোঝাচ্ছে এটি। কিন্তু আপনি যদি এই সেন্টেন্সটি ব্যবহার না করে এইটি করেন যে মাই ফাদার ইজ ইয়েট টু গো দেয়ার, আমার বাবার এখনও সেখানে যাওয়া বাকি বা এখনও সেখানে যায়নি কিন্তু অবশ্যই সেখানে যাবে, এই সেন্সে আপনি মোর ফর্মাল, অনেক ফর্মাল ইংলিশে আপনি বি ইয়েট টু ব্যবহার করতে পারেন। আবার এখানে আপনি ব্যবহার করতে পারেন হ্যাভ অথবা হ্যাজ ইয়েট টু, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য হ্যাজ। মাই ফাদার হ্যাজ ইয়েট টু গো দেয়ার, আমার বাবা এখনও সেখানে যায়নি কিন্তু আমার বাবা এখনও সেখানে যাওয়া বাকি, অর্থাৎ আমার বাবা সেখানে অবশ্যই যাবে কিন্তু এখনও সেখানে যায়নি, সেরকম সেন্সে ব্যবহার করতে পারেন মাই ফাদার হ্যাজ ইয়েট টু গো দেয়ার, আমার বাবার এখনও সেখানে যাওয়া হয়নি বা যাওয়া বাকি, কিন্তু যাবে কিন্তু এখনও যাওয়া হয়নি, সেই রকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন বি ইয়েট টু ব্যবহার করতে পারেন অথবা হ্যাভ হ্যাজ ইয়েট টু। আপনারা যখন হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করেছেন যে আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার, কিন্তু আমাকে সেখানে যাওয়া হয়নি কিন্তু আমাকে সেখানে যেতে হবে, এখন আমি সেখানে যাইনি, সেরকম সেন্সে ব্যবহার করতে হবে আই হ্যাভ ইয়েট টু গো দেয়ার। এটাই খুব সিম্পলি এরকম করে ব্যবহার করতে পারেন। আবার বি টু কোনো কিছু করার কথা আছে, সেক্ষেত্রে আপনারা দেখেছেন বি টু। যদি বলি যে ইয়েটটা এখানে বাদ দিই যে মাই ফাদার ইজ টু গো দেয়ার, আমার বাবাকে সেখানে যেতে হয় বা যাওয়ার কথা আছে, আর ইয়েট টু গো দেয়ার মানে এখনও যায়নি কিন্তু যাওয়ার কথা আছে, যাবে আর কি, এরকম সেন্সে আপনি বি ইয়েট টু অথবা হ্যাভ অথবা হ্যাজ ইয়েট টু ব্যবহার করতে পারেন। তারপর আরও কিছু এক্সাম্পলস দেখুন, মিটিংটা অনুষ্ঠিত হওয়া বাকি অথবা এখনও অনুষ্ঠিত হয়নি, সেরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন এরকম যে দ্য মিটিং ইজ ইয়েট টু বি হেল্ড অথবা দ্য মিটিং হ্যাজ ইয়েট টু বি হেল্ড। প্যাসিভ ফর্ম, যেহেতু মিটিংটা নিজেই অনুষ্ঠিত হয়নি সেজন্য আমরা প্যাসিভ ফর্ম করব, প্যাসিভ ফর্ম করলে বি ইয়েট টুর পরে বি দিয়ে অথবা হ্যাভ অথবা হ্যাজ ইয়েট টুর পরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। মিটিংটা অনুষ্ঠিত হওয়া বাকি অথবা এখনও অনুষ্ঠিত হয়নি, অবশ্যই অনুষ্ঠিত হবে কিন্তু এখনও হয়নি, সেরকম সেন্সে ব্যবহার করতে পারেন দ্য মিটিং ইজ ইয়েট টু বি হেল্ড অথবা দ্য মিটিং হ্যাজ ইয়েট টু বি হেল্ড। সিদ্ধান্তটা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, অবশ্যই গ্রহণ করা হবে কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, সেরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন এটা দ্য ডিসিশন ইজ ইয়েট টু বি টেকেন অথবা দ্য ডিসিশন হ্যাজ ইয়েট টু বি টেকেন। দ্য ডিসিশন ইজ ইয়েট টু বি হবে দ্য ডিসিশন ইজ ইয়েট টু বি টেকেন অথবা দ্য ডিসিশন হ্যাজ ইয়েট টু বি টেকেন, এরকম সেন্সে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন বি ইয়েট টু এবং হ্যাভ অথবা হ্যাজ ইয়েট টুর ব্যবহার। এখন দেখুন ইয়েট অ্যাজ আ কনজাংশন হিসাবে ইয়েটের ব্যবহার, তখন অর্থ হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও বা একই সঙ্গে বা যাই হোক, এরকম সেন্সে ইয়েট ব্যবহার করা যাবে। যেমন কনজাংশন হিসাবে আবহাওয়াটা ঠান্ডা ছিল তা সত্ত্বেও আমরা বাইরে যেতে চেয়েছিলাম,
তো দেখুন এই দুইটা অংশকে জয়েন করছে, আবহাওয়াটা ঠান্ডা ছিল আর আমরা বাইরে যেতে চেয়েছিলাম, এই দুটো অংশকে জয়েন করছে তা সত্ত্বেও সেজন্য এখানে এই ইয়েটটা হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, আবহাওয়াটা ঠান্ডা ছিল, ইয়েট তারপরেও বা তা সত্ত্বেও উই ওয়ান্টেড টু গো আউটসাইড, তা সত্ত্বেও আমরা বাইরে যেতে চেয়েছিলাম, বা একই সঙ্গে আমরা বাইরে যেতে চেয়েছিলাম, যাই হোক আমরা বাইরে যেতে চেয়েছিলাম। এক্ষেত্রে তা সত্ত্বেও, কিন্তু তা সত্ত্বেও, একবারে বাংলা কিন্তু ইংলিশ দেওয়া লাগবে না, কিন্তু তা সত্ত্বেও থাকলে আমরা শুধু ব্যবহার করে দেবো ইয়েট। সেজন্য আবহাওয়াটা ঠান্ডা ছিল কিন্তু তা সত্ত্বেও আমরা বাইরে যেতে চেয়েছিলাম, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড ইয়েট উই ওয়ান্টেড টু গো আউটসাইড, তা সত্ত্বেও আমরা বাইরে যেতে চেয়েছিলাম। অথবা আরেকটি সেন্টেন্স দেখুন, তারা কঠোর পরিশ্রম করেছিল তা সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছিল। তাহলে দে ওয়ার্কড হার্ড, তারা কঠোর পরিশ্রম করেছিল, ইয়েট তা সত্ত্বেও দে ফেইলড, তারা ব্যর্থ হয়েছিল। তো প্রথম অংশটি করে দিয়ে একটি কমা দিতে হবে, তারপরে ইয়েট ব্যবহার করলে আর পরে কমার প্রয়োজন হবে না। সেজন্য দে ওয়ার্কড হার্ড, তারা কঠোর পরিশ্রম করেছিল, ইয়েট তা সত্ত্বেও দে ফেইলড, তা সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছিল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ইয়েট কনজাংশন হিসেবে ইয়েটের ব্যবহার। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।